আজকের টপিক হচ্ছে কেরিয়ার নাকি বিয়ে, কোনটা একটা মেয়ের জীবনে বা মানুষের জীবনে কোনটা ইম্পর্টেন্ট। তো দুটোই তো ইম্পর্টেন্ট, বিয়েও ইম্পর্টেন্ট আবার কেরিয়ারও ইম্পর্টেন্ট। যদি দুটোই পাওয়া যায় তাহলে তো খুব ভালো না, মানুষ দুটোই পায়। আবার কিছু মানুষ এমন অভাগা মানুষও আছে, একটা পায় আরেকটা পায় না। তো একটা মানুষ যখন ছোট থাকে, আহ, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোনটা বাঁচবে, বা স্কুলের পরে মানে স্কুলের গণ্ডি পেরোনোর পরে 12-এর পরে যদি জিজ্ঞাসা করা হয় কাউকে, একটা মেয়েকে আর কি ধরলাম, কারণ ছেলেদের কাছে কোনো অপশান নেই, কারণ একটা ছেলেকে চাকরি করতেই হবে, কেরিয়ার বানাতেই হবে, নইলে কোনো মেয়ের বাবা তার হাতে মেয়ে দেবে না, তো কোনো অপশান নেই, একটা ছেলেকে চাকরি করতেই হবে। কিন্তু একটা মেয়ের হাতে কিন্তু সেই অপশন রয়েছে যে সে একটা কেরিয়ার না চুজ করতেও পারে, আবার বিয়ে করেও নিতে পারে, আবার কেরিয়ারও চুজ করতে পারে বা বিয়েও করতে পারে, দুটোই অপশন রয়েছে তার কাছে। তো আমি একটা মেয়ের দিক দিয়ে আজকে দেখতে চাই যে কেরিয়ারটা ইম্পর্টেন্ট নাকি বিয়েটা ইম্পর্টেন্ট। তো কেরিয়ার যদি কেউ সিলেক্ট করে, তো কেরিয়ার সিলেক্ট করলে পরে প্রচুর অপরচুনিটি থাকে, ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার চান্স থাকে। যা স্বপ্ন দেখে সে একটা মানুষ, সব স্বপ্ন সে নিজের টাকায় উপার্জন করা টাকা দিয়ে সবটা স্বপ্ন পূরণ করতে পারে, নিজের মতো করে এনজয় করতে পারে লাইফটাকে, নিজের স্বাধীনভাবে লাইফটাকে এনজয় করতে পারে, নিজেকে নিজে ভালো থাকার জন্য, তারপরে নিজের পরিবারকে ভালোবেসে পরিবারের জন্য কিছু করতে পারে। তো অনেক অপরচুনিটি আছে কেরিয়ার চুজ করার জন্য। তো আর টাকা ছাড়া আজকালকার দিনে কিছুই হয় না। ফ্যামিলিও, আপনি আপনার হেলথকেই ঠিক রাখতে পারবেন না, আপনার কাছে যদি পয়সা না থাকে আপনি আপনি কিছু করতে পারবেন না। কেরিয়ারটা খুব ইম্পর্টেন্ট এবং পয়সাটাও ইম্পর্টেন্ট। তো কেরিয়ার বিল্ড করলে, চাকরি করলে বা ব্যবসা করলে কেরিয়ার হবে এবং উপার্জন হবে। তো কেরিয়ার ইজ ইম্পর্টেন্ট, সে ব্যবসায় করি কি চাকরি করি। তারপরে মানে স্কুল লাইফ, কলেজ গন্ডি পেরিয়ে আমি ব্যবসা কিংবা চাকরি জয়েন করলাম, কিছু বছর কাজ করলাম, খুব পরিশ্রম করলাম। তারপরে যখন একটু বয়স হলো, যখন আমার 30-এর ঘরে আমার দোরগোড়ায় চলে এলাম, তখন বাবা মা একটু চিন্তা করবে যে মেয়ের তো এখন বয়স হলো, তো মেয়েকে বিয়ে দিয়েই দিয়ে, মেয়ে এখন এস্টাবলিশ হোক, নিজের টাকায় এখন সব কিছু করতেও পারে, আবার সংসারও করবে বা চাকরিও করবে, কি আছে, দুটোই করতে পারে, তাই না? তো কারণ আপনার কাছে যদি আপনার নিজস্ব নিজেকে নিজের এক্সপেন্স চালানোর মতো যদি ক্ষমতা থাকে, তাহলে সবাই আপনার কাছে ঝুঁকবে। আপনার কাছে যদি পয়সা থাকে, আপনি সবার মনের মতো হয়ে থাকবেন, সবার শখ আহ্লাদ পূরণ করতে পারবেন, সবাই আপনাকে ভালোবাসবে, সে আপনার বরই হোক কিংবা আপনার বাবা মাই হোক, হাজবেন্ড হোক কিংবা ভাই হোক, সবাই। এবং নিজেকে তো ভালোবেসে আপনি নানা জায়গায় ঘুরতে যেতে পারবেন, অনেক অপশন। তো আমাকে যদি কেউ বলে যে তুমি কোনটা চুজ করবে, তো আমি সব সময় চুজ করব কেরিয়ার। আবার সব রিলেটিভদের মনের মতো ফেভারিট পার্সন হয়েও থাকা যায়, কিন্তু যদি তুমি অর্থ রোজগার না করতে পারো, তুমি যদি
ফাইন্যান্সিয়ালি ফ্রি না হও বা ফাইন্যান্সিয়ালি একটু ইন্ডিপেন্ডেন্ট না হও, তাহলে তুমি কারোর গুড বুকে থাকবে না। এটাই বাস্তব, এটাই আজকালকার বাস্তব। যদি মত পোষণ করেন আমার সাথে, তাহলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন জয়স্মিতা কুন্ডু চ্যানেলটা।